হ্যালো ভিউয়ার্স, ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে। সেটা হচ্ছে আপনাদের ওই আগে ফেসবুকের পে আউট দিতে হচ্ছে $100 না হলে আপনি পে আউট হতো না অটোমেটিকলি। তো এখন ফেসবুক ইদানিং একটা আপডেট দিয়েছে। সেটা হচ্ছে আপনার এখন আপনার আর্নিং বা মনিটাইজেশন আর্নিং যদি আপনার $25 হয় মাত্র, তখনই আপনার সেটা পে আউট হয়ে যাবে। তো এটা ফেসবুকের নতুন আপডেট। এটা যারা নাকি আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর, তাদের $100 হইতে মনে করেন যে আগে তো অনেক ভিডিও ভাইরাল হইতো বা অনেক ইয়ে হইতো, আর্নিং বেশি দিত, তখন মনে হয় যে আমাদের $100 মানে হয়তো বা অনেকেরই হয়ে যেত। তো তখন এটা পে আউট হতো অটোমেটিকলি। তো এখন ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে। সেটা হচ্ছে আপনার এখন সর্বনিম্ন $25 হলেই, সর্বনিম্ন $25 হলেই, এবং আপনি সেখানে ওই আপডেট যেখানে দিয়েছে সেই অপশনে গিয়ে আপনি সেট আপ দিলেই আপনার সেটা $25 হলেই আপনার সেটা পে আউট হয়ে যাবে এখন। তো সেটা ফেসবুক অলরেডি আপডেট দিয়েছে। আমি কিছুক্ষণ আগে সেটা দেখেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এটা কীভাবে আপডেট দিয়েছি বা কীভাবে এটা সেট আপ করবেন। তো সেটাই আমরা দেখব। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাকে এখনও ফলো করেন নাই, তো আপনারা প্লিজ আমাকে ফলো দিবেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। প্লিজ কন্টিনিউ করুন। তো চলুন আমরা তাহলে ফেসবুকে মোবাইলের স্ক্রিনে যাই। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আচ্ছা, আমি আমার এটা একটু বড় করে নিই। এটা হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু বড় করে নিচ্ছি। তো আমরা ফেসবুক ওপেন করব, ফেসবুক অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে আপনাদের এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে যেটা নাকি দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তারপর আপনারা এই যে উপরে যে ইয়াগুলো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো উপরে যে 4টা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানের মধ্যে আপনারা এই যে মনিটাইজেশন আছে না, এই মনিটাইজেশন অপশনটা আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো এটা আমি ক্লিক করলাম এবং হচ্ছে যে মনিটাইজেশন যেটা লেখা আছে, আমি এই মনিটাইজেশনে ক্লিক করলাম। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা আপডেট লেখা, হ্যাঁ, এই যে আপডেট লেখা আছে, এটা লেখা, এই আপডেটের মধ্যে এই যে প্রথম যেটা লেখা আছে সেটা নয়, দ্বিতীয় যেটা লেখা আছে এই যে এটা, ঠিক আছে? এটা আমি একটু ব্যাক করি, মনিটাইজেশন আবার যাচ্ছি এবং হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এখানে কি লেখা আছে আপনারা দেখেন, এই যে এখানে কি লেখা আছে, এখানে লেখা হচ্ছে গেট পেড উইথ এ লোয়ার মিনিমাম, ঠিক আছে? গেট পেড এ লোয়ার মিনিমাম, আপনার মিনিমাম কত হলে আপনি পেড নেবেন। এখানে ইউ মে বি এবল টু রিডিউস ইউর পে আউট মিনিমাম টু $25 হোয়েন ইউ লিঙ্ক পেপাল অর এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে বলছে যে আপনি মানে রিডিউস করতে পারবেন, আপনার যে আপনি কত টাকা ইনকাম হলে আপনি পে আউট করবেন সেটা মিনিমাম আপনি সেট আপ করতে পারবেন। এখানে আপনি পেপাল লিঙ্ক দিতে পারেন, প্লাস হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেন। তো আমি আপনাদেরকে নিয়েই আমি করছি, আমারটা আমি এখনও সেট আপ করি নাই, যদিও আপডেট আসছে, আমি এখনও সেট আপ করি নাই, ঠিক আছে? তো আমরা মনিটাইজেশনে যাব এবং হচ্ছে আমরা এই যে এখানে ওনারা যে বলছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখেন আপডেট পে আউট মেথড, ঠিক আছে? আমার পে আউট মেথডটা আপডেট করতে হবে। তো আমি আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে, দেখছেন? এই দুইটা অপশনটা আমি দেখাই। এই যে এখানে একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপার অ্যাকাউন্ট। তো আপনি যদি ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সংযুক্ত করেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সেই পেমেন্টটা চলে আসবে। অথবা যদি আপনি পেপাল অ্যাকাউন্ট করেন, পেপাল অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করেন, তাহলে পেপাল অ্যাকাউন্ট জমা হবে। তো আমি ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করব। তো আমি যে ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটা একটু সরে উপরে, ঠিক আছে? এই যে এখানে দেখেন এখন ব্যাঙ্ক কান্ট্রি বিডি, এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারটা এখানে অটোমেটিক চলে আসবে, যেটা আপনার নামের সাথে চলে আসবে। তো এখানে সুইপ কোড আপনি মানে যে কোনো ব্যাংকের আপনি গুগলে সার্চ দিলেই হবে যে কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন, সেই অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি লিখে সুইপ কোড লিখলে আপনি সুইপ কোড পেয়ে যাবেন। তো আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে করব, ওই অ্যাড করব, যার কারণে আমার এই ইসলামী ব্যাংকের সুইপ কোড এখানে আমি অ্যাড করব। ইসলামী ব্যাংকের সুইপ কোড হলো মানে হেড অফিসের, সেটা হচ্ছে IBBL BD DH, এটা হচ্ছে ঢাকার এবং হেড অফিসের। কিন্তু যখন আপনি
ফরেন রেমিটেন্স নিয়ে আসবেন, তখন আরও এর সাথে যোগ করতে হবে হচ্ছে FRD। FRD হচ্ছে ফরেন রেমিটেন্স ডিভিশন। তো আমি এটা সবগুলো বড় হাতে দিতে হবে, আমি দিচ্ছি, আপনারা সাথে থাকবেন। HBBL মানে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠিক আছে। এরপরে হচ্ছে BD BD মানে বাংলাদেশ, আর DH মানে হচ্ছে ঢাকা। এটা হচ্ছে মূলত ইসলামী ব্যাংকের সুইপ কোড, কিন্তু এটার সাথে আমি রেমিটেন্সটা যোগ করতে চাচ্ছি। এখানে রেমিটেন্সটার মানে ফরেন রেমিটেন্স ডিভিশন, এটা যোগ করার জন্য FRD এ বোঝাচ্ছে হচ্ছে ফরেন রেমিটেন্স ডিভিশন। তো এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। সেভেন 40056563817। আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার এখানে দিতে হচ্ছে। আমি এটা ধরে এটা কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দুইবার বসাতে হবে, বসানোর পরে দেখি একটু আমি ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে এখানে লিঙ্ক পে আউট মেথড, এখানে আমার মনে হচ্ছে যে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করলেই এখন, ঠিক আছে, এখানে ক্লিক করলেই হয়তো বা এটা ওকে হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো আমি দিচ্ছি। আচ্ছা, এখন যে লিঙ্ক পে আউট এখানে আমি ক্লিক করছি। একটু সময় নেবে। কি লেখা আসলো দেখি, কি লেখেছে। বিফোর আপডেটিং ইউর পে আউট মেথড টু প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট, a 5-day hold will be placed if you update your payout method. Schedule payout may be delay. আচ্ছা, ওনারা বলতেছে যে আমি যদি আপডেট দিলে এটা 5 দিনের জন্য এটা হোল্ড থাকবে, এটা হওয়ার জন্য, রিপ্লেস হওয়ার জন্য। আচ্ছা, আমি যখন সেটা মানে ওই সব কিছু দিয়ে যখন আমি এটা ওই ফাইনাল ইয়াতে সাবমিট করলাম, তখন ওই সামথিং ওয়েন্ট রং যেটা আমাকে দেখাচ্ছিল সেটা হচ্ছে এই যে এখানে আমি মেসেজ দেখতে পাচ্ছি যে ইউর আর্নিংস আর অন হোল্ড, ঠিক আছে। এখানে কি বলছে, এই যে এখানে আমি যেটা পড়তেছি সেটা হচ্ছে এটা, ঠিক আছে। আমাকে পপ আপ মেসেজ দিছে, ইউর আর্নিং আর অন হোল্ড, দ্য পেমেন্ট মেথড ফর ইউর পে আউট অ্যাকাউন্ট প্রশান্ত সাংমা ওয়াজ আপডেটেড। এটা আপডেট করছি যার কারণে টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, প্রোটেক্ট করার জন্য। ইউর আর্নিং আর অন হোল্ড আনটিল মার্চ, আজকে হচ্ছে 25 মার্চ, আমাকে 30 মানে 5 দিন ওরা আমার হোল্ড করছে ওইটা। তো 5 দিন পরে যখন আমার এটা আপডেট হবে এবং এটা অ্যাড হবে, তখন মনে করেন যে এটা হবে। তো যেটা আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ফেসবুকে যে জিনিসটা আপডেট করছে সেটা কিন্তু আসলে আমাদের যারা নাকি আমরা আছি, ওই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটররা আছে এবং যাদের নাকি আর্নিং $25 নিচে বা $25 উপরে হয়েছে, তারা এটা সেট আপ করলে আপনারা ওই প্রতি মাসের 21 তারিখে এটা পে আউট পেয়ে যাবেন। এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অ্যাড করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার 1 সপ্তাহের মধ্যে এটা ঢুকে যাবে। সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর, ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর, যাদের $25 $30 মানে হতে দেরি হয়, তারা এখন $25 হলে আপনি ইচ্ছা করে আপনি এইভাবে সেট আপ করে আপনি পে আউট নিতে পারবেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মানে ধৈর্য দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের মানে উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে অবশ্যই আপনারা আমাকে ফলো দিবেন এবং লাইক শেয়ার করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবার জন্য বা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই সেট আপটি এবং এই ফেসবুকের এই আপডেটটি কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।